أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে হৃদয়ে মহাব্বত নিয়ে জবান খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঐতিহ্যবাহী পীর কাশিমপুর উত্তরপাড়া বাইতুন নূর জামি মসজিদে আজকে জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে দিল উজাড় করে জবান খুলে জোরে সুরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম বর্ষিত হোক সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার মারিফত দান করেন, বলে আমিন। আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ স্তম্ভ রোজা আমাদের থেকে বিদায় নিয়েছেন। সামনে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ আমাদের সামনে আগত, তা হলো হজ। তো আমরা হজের আলোচনা ইনশাল্লাহ আগামী জুমা থেকেই আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সূরাতুল আসরের তাফসীর সংক্ষিপ্তভাবে। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আসর, এই আসর থেকেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই সূরাতুল আসর মক্কায় নাজিল হয়েছে। কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে এটা হলো দ্বিতীয় সূরা। সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার, আর কাউসার থেকে কিছুটা বড় হলো সূরাতুল আসর। আয়াত সংখ্যা হলো 3টা। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্তভাবে এর তাফসীর হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই
মানুষেরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে ক্ষতিগ্রস্ত নয় ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং হক ধারণ করার উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তাহলে মানুষদের মধ্যে সকল মানুষই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত নয় কোন ব্যক্তি? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং হক ধারণ করার সৎ উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। এই ধরনের গুণ যাদের মধ্যে থাকবে, 4টা গুণ, তারা ক্ষতিগ্রস্ত না। সম্মানিত হাজিরিন, এখানে এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ওয়াল আসর, এই যে ওয়াও হরফটা ব্যবহার করেছেন, এই ওয়াওটা হলো ওয়াওয়ে কসমিয়া। এই ওয়াও দ্বারা আল্লাহ তাআলা কসম করেছেন। প্রশ্ন হলো, মানুষেরা আল্লাহ তাআলার নাম ছাড়া আর কারো নামে কি করতে পারবে না? কসম খাইতে পারবে না, কসম কাটতে পারবে না। মানুষে কসম খায়, কসম কাটে যে আমার বউর কসম, সন্তানের কসম, তারপরে আমার মাথার কসম। অনেক যুবকরা প্রেমিকার কসমও খায়, ইত্যাদি ইত্যাদি ভাবে কি করে? কসম কাটে। তাহলে মানুষের জন্য আল্লাহ তাআলার নামে কসম ছাড়া অন্য জিনিসপত্রের নামে, অন্য জিনিসের কসম খাওয়া জায়েজ নাই। এখন হলো, আল্লাহ তাআলা কসম করার তো কি প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলার থেকে সত্যবাদী তো আর কেউ নাই। তো এখন মানুষে কসম করে ওই বিষয়টাকে কি করার জন্য? সত্যায়ন করার জন্য। সত্য না মিথ্যা এটা বলার জন্য মানুষে কি করে? কসম কাটে। আল্লাহ তাআলা সত্য না মিথ্যা এটা বলার জন্য কসম কাটার কি পড়ে না? প্রয়োজন পড়ে না। তারপর আল্লাহ তাআলা কসম খাইলেন কেন? কসম কাটলেন কেন? আল্লাহ তাআলা কসম করেছেন 2টি কারণে। একটি হলো, যেই বিষয়টাকে শুরুতে কসম কাটছেন এই বিষয়টা পরের বিষয়টাকে গুরুত্ব বোঝানোর জন্য। আরেকটা বিষয় হলো, যেই বিষয়ের শুরুতে আল্লাহ তাআলা কসম কেটেছেন পরের বিষয়টাকে এই বিষয়টার দলিল হিসাবে। তাহলে একটা হলো গুরুত্ব বোঝানো, আরেকটা হলো পরের বিষয়টাকে প্রথমের দলিল হিসাবে। সম্মানিত হাজিরিন, এই যে ওয়াল আসর, আল্লাহ তাআলা যুগের কসম খেয়েছেন। এখানে আসর দ্বারা 3টা ব্যাখ্যা। একটা হলো আসরের সময়, আরেকটা হলো আসরের নামাজ, আরেকটা হলো জামানা। এই 3টা ব্যাখ্যা আসরের। বিশ্ববিখ্যাত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোনো মানুষ যদি এই সূরাতুল আসরের দিকে ভালো করে চিন্তা করে, গবেষণা করে, নাজাতের জন্য, তাহলে কোরআনুল কারীমের এই সূরাতুল আসরই তার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তার আরেকটা ব্যাখ্যা এরকম আছে যে আল্লাহ তাআলা যদি
কোরআনুল কারিমে 114 সূরার মধ্যে 113টা সূরা নাজিল না কইরা মানুষের নাজাতের জন্য শুধু সূরা আসরই নাজিল করতেন, তাইলে মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য এই সূরা আসরই যথেষ্ট। তাইলে এই সূরাটা কত বড় গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সূরা শুরুতে আল্লাহ তাআলা কসম খাইছেন কি সম্পর্কে? সময় সম্পর্কে, জমানা সম্পর্কে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ যখন একত্রিত হইতেন, সাক্ষাৎ হইত মানুষের একজন আরেকজনের সাথে, তো তারা ততক্ষণ পর্যন্ত একে অপর থেকে পৃথক হইতেন না, বিদায় নিয়ে চলে যাইতেন না, যতক্ষণ না পর্যন্ত তারা সূরাতুল আসর একে অপরকে না শোনাইতেন। তাইলে এই সূরাটার কতটা গুরুত্বপূর্ণ। এই সূরা একজন অপরজনকে শোনানোর পরে তখন তারা সালাম দিয়ে বিদায় নিয়ে যাইতেন। সম্মানিত হাজিরিন, তাহলে সময়ের অনেক মূল্য আছে না নাই? সময়ের অনেক গুরুত্ব আছে। এবার আসেন তাহলে আমরা সময়ের সম্পর্কে কিছু অবস্থা জানি। এই যে এখন এসএসসি পরীক্ষা চলতেছে, দাখিল পরীক্ষা চলতেছে, আপনি যদি বছরের মূল্য বুঝতে চান তাহলে জিজ্ঞেস করেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি এসএসসি পরীক্ষা দিছে কিন্তু ফেল করছে। কি করছে? ফেল করার পরে তার এই জিনিসটা বুঝে আসবে যে বছরের কি দাম, মূল্য। আপনি মাসের মূল্য যদি বুঝতে চান ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে সারা মাস দেশে হোক বিদেশে হোক চাকরি করছে, কিন্তু চাকরি করার পরে মাস শেষে সে বেতন পায় নাই। তাহলে সে বুঝবে যে মাসের কি গুরুত্ব। আপনি যদি একদিন সম্পর্কে মূল্য বুঝতে চান তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যেই ব্যক্তি সারা দিনের ভিতরে পানাহার করে নাই, রোজা রাখছে, তাহলে দিনটা তার কিভাবে কাটছে তাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। 1 ঘন্টার মূল্য বুঝতে গেলে আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষার দাঁড়ায় আসছিল 1টা ঘন্টা, কেউ আসতেছে এই জন্য যে অপেক্ষায় দাঁড়ায় ছিল, তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে 1 ঘন্টার কত দাম, কি অস্থিরতা। শুধু 1 মিনিটের মূল্য যদি কাউকে জিজ্ঞাসা করেন যে 1 মিনিটের মূল্য কত দাম, তাইলে যে ব্যক্তি শুধু 1 মিনিটের জন্য ট্রেনটা, গাড়িটা মিস করছে, ঢাকা যাইব, চট্টগ্রাম যাবে, সিলেট যাবে, গুরুত্বপূর্ণ কোথাও যাবে, কিন্তু 1 মিনিটের জন্য গাড়িটা কি করছে, ফেল করছে, তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে যে 1 মিনিটের কত দাম। 1 সেকেন্ডের মূল্য যদি আপনি বুঝতে চান তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক হইলে তার জীবনটাই চলে যেত, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা তাকে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিচ্ছেন। তাহলে সে বুঝতে পারবে জীবনের এই 1 সেকেন্ডের মূল্যটা কত। সম্মানিত হাজিরিন, সময় খুব চালাক। সময় কি চালাক। জীবনের লোভ দেখিয়ে, যৌবনের লোভ দেখিয়ে শৈশবকে কেড়ে নেয় কে? সময়। যৌবনের একটা লোভ দেখাইয়া শৈশব, এই সময়টাকে সে কেড়ে নেয়। সকলে তাকে ছাড় দেয়, ছোট মানুষ বুঝে না, আস্তে আস্তে পড়াশোনা করবে, কাজকর্ম করবে, বড় হইলে করবে। অর্থাৎ যৌবনের লোভ দেখানো হয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবনকে কেড়ে নেয়। আপনার এই যে বিদেশে মানুষ চাকরি করতে যায়, দেশের ভিতরে চাকরি করে, ক্ষেত খামার করে, ইত্যাদি যা কিছু করে মানুষে, কিসের জন্য? অর্থের জন্য। তাহলে অর্থের লোভ দেখিয়ে মানুষের যৌবনকে কেড়ে নেয় এই জীবনের সময়।
অবশেষে মৃত্যু এমন এক জিনিস, এই মৃত্যু এসে সব কিছু কেড়ে নেয়। পৃথিবীর যত সময় আছে, যত চাহিদা আছে, সকল কিছুকে মৃত্যু কি করে নেয়? কেড়ে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ নবীজিকে জিজ্ঞেস করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলার নিকট কোন আমলটা পছন্দনীয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো সময় মতো নামাজ পড়া। তাহলে আল্লাহ তাআলার কাছেও সময়ের দাম কম না বেশি? বেশি দিচ্ছেন আল্লাহ তাআলা। হাদিস শরীফে আরো আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ দুটি নিয়ামত সম্পর্কে উদাসীন। দুইটা নিয়ামত। হাদিস শরীফের পরিভাষা হলো আস-সিহাত ওয়াল ফারাগ, সুস্থতা এবং হলো অবসরতা। আপনার কেউ যদি সুস্থ থাকে তখন কিন্তু সে ইচ্ছা করলে 2-4 রাকাত নামাজ বেশি পড়তে পারে, জিকির বেশি করে করতে পারে, কোরআন তেলাওয়াত বেশি করে করতে পারে। এই কারণে হাদিস শরীফে আসছে, অসিহ্হাতুকা ক্বাবলা সাকামিক, তুমি সুস্থতাকে কদর করো অসুস্থতা আসার আগে। অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে কদর করো। প্রতিটা মসজিদে দেখবেন 2-1 জন এরকম লোক পাওয়া যায় একবারে নিম্নে, যে যারা তাদের এই কপালকে আল্লাহ তাআলা কুদরতি পায়ে লাগাইয়া সেজদা দেওয়ার তৌফিক আর হয় না। বৈশা নামাজ পড়তে হয়, চেয়ারে বৈশা নামাজ পড়তে হয়। তাহলে যে ব্যক্তি আমরা সুস্থ আছি, আমাদের কপাল আল্লাহর কুদরতি পায়ে লাগানোর সুযোগ আছে, এই অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে কদর করা দরকার কি দরকার না? দরকার। আরেকটা বিষয় হলো ওয়াল ফারাগ, অবসরতা। সময়কে কাজে লাগানোর সময় পাইতেছে না, বিষয় পাইতেছে না, বস্তু পাইতেছে না। এই কারণে সে ক্যারাম বোর্ড খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তাস খেলে, বৈশা বৈশা একে অপরের নামে গীবত করে। জিজ্ঞেস করলে হুজুর সময় তো কাটাইতে পারি না, সময়টা কেমন অতিবাহিত করবো, এখানে বসে বসে একটু খেলি আর কি, সময় কাটা। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনেরই উস্তাদ তিনি তিনার ব্যাপারে একটা কথা বলেন যে 30 বছর পর্যন্ত আমি আমার নিজ হাতে খাবার খাই না। কয় বছর? 30 বছর পর্যন্ত। কেন? যে আমি আমার এই 30 বছরে যে সময়টাকে আমি আমার নিজ হাতে খাইয়া অবসর মনে করে আমি খানার কাজে ব্যয় করব, ওই সময়টা আমি হাদিস লিখছি, আর আমার বোন এই খাবারগুলো তার নিজ হাতে লুকমা দিয়ে আমাকে খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ বলি। সময়কে কিভাবে মূল্যায়ন করছেন। এই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ আমরা এখানে নাম জপি, এইগুলো সংকলন হইতে একত্রিত করতে যে ইমামগণ মেহনত করছেন, কি ধরনের মেহনত করছেন, কি মুজাহাদা করছেন। খাবারের সময়টাকেও তারা নিজ হাতে খাইয়া খানাপিনা করে এই সময়টাকে লস করে নেয়, অন্যের খেতে খাবার খাইছেন। আল্লাহ তাআলা সকল ইমামদের কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দেন, তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন, বলে আমিন। আর আমরা সময়কে অপচয় করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
আমার কাছে জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আমি যখন একটা দিনের সময়কে অতিক্রম করি আর সারা দিনের পরে যখন আমি হিসাব করে দেখি আমার সারা দিনটা আজকের দিন পূর্বের দিন থেকে আমল বৃদ্ধি পেল না, আমল কম হয়েছে। আমল বৃদ্ধি না হওয়ার কারণে ওই দিনটা সম্পর্কে আমি ইবনে মাসউদ সবচেয়ে বেশি আফসোস করতে থাকি, বলি সুবহানাল্লাহ। আমার পূর্বের দিন থেকে আজকের দিনটা আমল কি বেশি হইল না কম হইল? যদি কম হয় তাহলে এই দিনটা সম্পর্কে আমার সবচেয়ে বড় আফসোস হয়। আমাদের খবরই নাই সময়। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আদম সন্তান, তোমার জীবনটা সময়ের সাথে সমৃদ্ধ। জীবনটা কিসের সাথে সম্পর্ক? সময়ের সাথে সম্পর্ক। 60, 70, 80, 90, 30, 25 বছর যে হায়াতি পাইছে, হায়াতের জিন্দেগিটা কিসের সাথে সম্পর্ক? সময়ের সাথে সম্পর্ক। আমি এমন ব্যক্তিদের সাথে উঠবস করেছি, চলাফেরা করেছি, হায়াতের জিন্দেগিকে অতিক্রম করেছি, যারা এই পৃথিবীর বুকে মানুষের কাছে স্বর্ণের অনেক দাম, রূপার অনেক দাম, জায়গা জমির অনেক দাম, টাকা পয়সার অনেক দাম, এটাকে মানুষে অনেক মূল্যবান মনে করে। হে আদম সন্তান, আমি হাসান বসরি এমন লোকদের সাথে উঠবস করেছি, জীবনের সময় অতিক্রম করেছি, পার করেছি, যারা তাদের স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ থেকেও সময়ের মূল্যায়ন করতেন, বলি সুবহানাল্লাহ। টাকাওয়ালা টাকা ইনকাম করেছে, সম্পদওয়ালা সম্পদকে সঞ্চয় করেছে, স্বর্ণ রূপাওয়ালা স্বর্ণ রূপার মালিক হয়েছে। বন্ধুগণ, এটাও কিন্তু সময়ের সাথে সম্পর্ক, সময়কে মূল্যায়ন করেছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ধনী, সেই ব্যক্তিও যায় দেখবেন যে আমার আপনার খানায় আপনি অনেক সময় ব্যয় করি, কিন্তু সেই ব্যক্তিকে দেখবেন যে ইচ্ছা মতে সে খানাও বেশি সময় দিয়ে খেতে পারে না। যে যত বড় ব্যবসায়ী, যে যত বড় টাকার মালিক, দেখবেন তার ব্যস্ততা বেশি, সময়কে মূল্যায়ন করে, ব্যবসার কাজে লাগায়। তাজকিরাতুল হুফাজ কিতাবের মধ্যে মুসা ইবনে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, হাম্মাদ ইবনে সালামা রহমাতুল্লাহ আলাইকে, তার সম্পর্কে তিনি বলেন, আমি আমার জীবনে হাম্মাদ ইবনে সালামাকে যত দিন দেখেছি তার মধ্যে 4টা আমল তাকে করতে দেখেছি। এই 4 কাজ ব্যতীত আমি আমার জিন্দেগিতে হাম্মাদ ইবনে সালামাকে কখনো হাসতে দেখি নাই। শুধু 4টা আমলের মধ্যে তাকে দেখেছি। 1 নাম্বার আমল হলো, তিনি হয়তো কাউকে হাদিস বর্ণনা করে শোনাচ্ছেন। 2 নাম্বার হলো, অথবা তিনি নিজে হাদিস কোরআন পড়াশোনা করতেছেন। 3 নাম্বার হলো, যখনই তিনি সময় পেয়েছেন আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার মধ্যে তিনি লিপ্ত রয়েছেন, অথবা তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়কে কাটিয়েছেন। এই 4টা আমল ছাড়া আমি মুসা ইবনে ইসমাইল কখনো হাম্মাদ ইবনে সালামাকে শুধু হেসে হেসে সময়গুলোকে অতিক্রম করতে দেখি নাই। 4টা আমল করতেই তাকে আমি দেখেছি। আবু ইউসুফ ইবনুল মুআদ্দিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাম্মাদ ইবনে সালামা সম্পর্কে তিনিও বলেন, আমি হাম্মাদ ইবনে সালামাকে হাদিস বর্ণনা করা, কোরআন হাদিসকে পাঠ করা, মোতালা করা, আল্লাহ তাআলার তাসবিহতে মশগুল থাকা, অথবা
নামাজের মাধ্যমে সময়কে অতিক্রম করা ছাড়া আমি তাকে দেখি নাই। আল্লাহ তাআলা এই ইবনে হাম্মাদ ইবনে সালামাকে আল্লাহ তাআলা পৃথিবীর সময়কে শেষ করার জন্য তার মৃত্যুটাকেও নামাজের মধ্যে শেষ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তার মৃত্যু হয়েছে নামাজ অবস্থায়। তো যে কোরআন তেলাওয়াত করে, হাদিস বর্ণনা করে, তাসবিহ পড়ে, নামাজ আদায় করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে আশা করতে পারে যে আমার এই অবস্থায় আমার মৃত্যু হইতে পারে। আর যে ব্যক্তি নাফরমানিতে তার সময়কে অতিক্রম করে, ব্যয় করে, সে ব্যক্তি আশা করতে পারে না যে তার মৃত্যুটা কল্যাণকর মৃত্যু হবে, ভালো অবস্থায় মৃত্যু হবে। ঠিক কিনা বলে? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার অনেক বড় অসুস্থ হয়ে পড়লেন। তার ছাত্র তাকে দেখার জন্য দূর থেকে আসছেন। আসার পর লম্বা সময় তিনি তার সান্নিধ্যে বসে রইলেন। হঠাৎ করে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে স্বাভাবিকভাবে কোনো মানুষ যখন আপনার আমার সামনে আসে, অনেক দিন পরে আমরা তাকে স্বাগত জানাই, সালাম দেই, তাকে ভালো বোরা জিজ্ঞেস করি, কেমন আছো, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে কিনা, কষ্ট হয়েছে কিনা, এগুলো জিজ্ঞেস করি। অথচ আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি জাগ্রত হওয়ার পরে তার ছাত্রকে সামনে দেখার পরে তিনি জিজ্ঞেস করলেন যে ওই যে মাসআলাটা, এই মাসআলাটার সমাধান কি হবে? সুবহানাল্লাহ বলি। ছাত্র বলে, কি বলেন আপনি? এটা কি এখন জিজ্ঞেস করার বিষয়? আপনি জিজ্ঞেস করবেন, আপনি এত বড় অসুস্থ, আপনি দেখুন মাসআলা জিজ্ঞাসা করার অবস্থায় আপনি নাই। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাসআলাটা, যেই মাসআলার ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই মাসআলাটা যদি সহিশুদ্ধভাবে জাতির জন্য, উম্মতের জন্য আমরা লিপিবদ্ধ করে দিয়ে যাইতে পারি, তাহলে এই মাসআলার মাধ্যমে পৃথিবীর অনেক মানুষ সমাধান পেয়ে যাবে, দিন পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এতটা সময়কে গুরুত্ব দিতেন। সম্মানিত হাজিরিন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বুখারী রহমাতুল্লাহ আলাইহির ঘন্টার মধ্যে, ক্লাসের মধ্যে উপস্থিত ছিলেন, এই সময়ে তার কাছে তার সন্তান ইন্তিকালের খবর আসলো। আসার পরে তিনি বললেন, যদি ইমাম বুখারীর ক্লাস সময় ব্যতীত যদি জানাজার সময়কে নির্ধারিত করা হয়, তাহলে আমি আমার সন্তানের জানাজায় উপস্থিত হইতে পারবো। আর যদি ক্লাস সময়ে আমার সন্তানের জানাজা হয়, তাহলে আমার সন্তানের জানাজা পড়ে তোমরা দাফন কাফন করে দাও। সুবহানাল্লাহ। আমার সন্তানের ইন্তেকালের জন্য আমার 2-4 দিন, 1 সপ্তাহ, কিছুদিন আমার আফসোস হইতে থাকবে, কিন্তু ইমাম বুখারীর ক্লাস যদি আমার মিস হয়ে যায়, তাহলে আমার সারা জীবন এই আফসোসটা থেকে যাবে, বলি সুবহানাল্লাহ। এমনি হাদিসগুলো আমাদের কাছে আসে নাই, এই ইমামরা এত বড় কুরবানি করেছেন আর সময়ের মূল্যায়ন দিয়েছেন। সম্মানিত হাজিরিন, জীবনের হায়াতের মধ্য থেকে 13, 14, 15 বছর পর্যন্ত চলে যায় আমাদের হেলায় খেলায়, কেউ কিছু বলে না, এমনিতেই সময়গুলো চলে যায়। তারপরে আমরা যদি সময়গুলো হিসাব করি, কমপক্ষে 24 ঘন্টার ভিতরে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমাদের ঘুমের মধ্যে সময়গুলো চলে যায়। 24 ঘন্টার ভিতরে যদি আমরা খানা পিনা, তারপরে প্রস্রাব পায়খানার হিসাবগুলো করি, 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এমনিতেই চলে যায়। তাহলে ওইখানে যদি 8 ঘন্টা ধরি আর এখানে যদি 3 ঘন্টা ধরি, কয় ঘন্টা হলো? 11 ঘন্টা। এই 11 ঘন্টা ঘুম, খানা পিনা, প্রস্রাব পায়খানার মধ্যে চলে যায়। এইভাবে বিভিন্ন কাজে, বিভিন্ন
অবস্থায় আমাদের জিন্দিগির হায়াতের সময়গুলো অতিক্রম হয়ে যাইতেছে। সম্মানিত হাজিরিন, হায়াতের জিন্দিগি শেষ হওয়ার পরেও কবরে 40,000 বছর। কয় হাজার বছর? 40,000 বছর। কিয়ামতের ময়দানের একদিন 50,000 বছর। ফুলসিরাত পার হইতে 30,000 বছর। 50 আর 40-এ কত হইল? 90, আর 30-এ 120। 1,20,000 বছর চলে যাবে হিসাব শুরু হওয়ার আগ পর্যন্তই। হায়াতের জিন্দিগি, ছোট্ট জিন্দিগি, 1,20,000 বছর পর্যন্ত হিসাব শুরু হওয়ার আগ পর্যন্ত চলে যাবে। আর হিসাব হইতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে। এরপরে জান্নাত অথবা জাহান্নাম। ওই লম্বা সময়ের জন্য হায়াতের জিন্দিগিকে কাজে লাগানোর দরকার কি দরকার না? দরকার। সময় নষ্ট আমরা কিভাবে করি? আচ্ছা কোন একটা বিড়ি বা সিগারেট খাইতে সময় লাগে কি লাগে না? আপনারা কি কাউকে দেখছেন যে বিড়ি খাইতে খাইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টান দিতে? যারা পান খায় জিকির করা যায়, কিন্তু দেখছেন যে পান খাইতেছে আর জিকির করতেছে। কেউ টিভি দেখতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। এই যে লম্বা সময় হায়াতের, আমারও আপনারও, যুবক বৃদ্ধ মধ্যবয়সী, মোবাইলের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা যায় কি যায় না? আমার জীবন থেকে যাচ্ছে। বলেন কার জীবন থেকে? সবাই বলেন কার জীবন থেকে? আমার জীবন থেকে যাচ্ছে। বহু সময় আড্ডাতে যায়, যুবকদের যায় না, মুরব্বীদের যায় না, সকল শ্রেণীর বয়সের মানুষ আড্ডাতে চলে যায়, অন্যের গীবত করাতে চলে যায়, খেলাধুলায় চলে যায়, রাজনৈতিকের মিছিল মিটিংয়ে আলোচনায় সমালোচনায় চলে যায়। হায়াতের জিন্দিগিতে, কার জিন্দিগির থেকে? আমার জিন্দিগি থেকে, আমার সময় থেকে চলে যাইতেছে। হিসাব করার বিষয়, চিন্তা করার বিষয়। সম্মানিত হাজিরিন, এই সময়গুলো আমরা আমলে কাটাইতে পারি। কিভাবে? আমলে। যখন এই সময় পাবো যে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে আল্লাহর জিকির করব, আমল করব, এরকম নয়। যখন এই সময় পাবো, সময়কে কাজে লাগাবো। বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সর্বনিম্ন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবে বলে সুবহানাল্লাহ। সময় কত অতিক্রম হচ্ছে, সময় কত অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের জিন্দেগি থেকে। সময় পেলে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পেলেই দরুদ পড়ব, ইস্তিগফার তেলাওয়াত করব। অল্প অল্প করে জিন্দিগির, হায়াতের জিন্দিগিতে আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করতে থাকব। মানুষের সাথে হাসি মুখে কথা বলবো। যখনই সময় পাবো, তেলাওয়াত পারলে অল্প অল্প করে তেলাওয়াত করতে থাকবো। আমরা যারা কোরআন তেলাওয়াত পারি না, অন্তত সূরাতুল ইখলাস তো পারি। এই সূরাতুল ইখলাস আমরা যদি 3 বার তেলাওয়াত করি, কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব দিবে কে? সূরা ইখলাস তো পড়তে পারি 3 বার। হায়াতের জিন্দিগি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করেন বলে আমিন। মৃত্যু এক সময় আমাদের দুনিয়ার সকল স্বাদকে মিটাই দিবে, ঠিক কিনা বলেন? আমরা কত আশাবাদী বসে আছি, এই কাজ ওই কাজ, এই করা লাগবে সেই করা লাগবে, অনেক স্বাদ আমাদের, অনেক ইচ্ছা, কিন্তু মৃত্যু যখন এসে দাঁড়িয়ে যাবে সকল স্বাদই মিটে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী
যিনি উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামকে গ্রহণ করেছেন, খোলাফায়ে রাশিদিনদের 4 জনের মধ্যে একজন, আশরায়ে মুবাশশারায় 10 জন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর 10 জনের একজন, নবীদের পরে সারা পৃথিবীর সকল মানুষদের মধ্যে সবচেয়ে বড় যার মর্যাদা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সকল উম্মতের মধ্যে সাহাবী বলে যাকে সম্বোধন করেছেন, ক্বালা লি সাহিবিহি, তিনি হলেন হযরত আবু বকর। জান্নাতের 8টি দরজা দিয়ে প্রত্যেক দরজায় যাকে আহ্বান করবে তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সকল কিছুকে ছেড়ে দিয়ে মদিনার জন্য সফর শুরু করেছিলেন, সেই সফর সঙ্গী হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরও তিনি। এত কিছু হওয়ার পরেও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন রাতের বেলায় জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আল্লাহর দরবারের দিকে তাকিয়ে তার সাথে সাথী সঙ্গীরা জান্নাতুল বাকির মধ্যে যারা শুয়ে আছেন, যারা তার সাথে নামাজ পড়তেন, তার সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, দেশ পরিচালনায় অংশগ্রহণ করেছিলেন, এত কিছু গুণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই ধরনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে প্রত্যেক দিন রাতে গিয়ে কান্নাকাটি শুরু করতেন। তার কান্না শুনে আশেপাশের বসবাসকারীরাও জড়ো হয়ে যাইত যে আবু বকর আপনি কেন কাঁদেন, আপনাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথী সঙ্গীরা, এই যে কবরগুলো দেখতেছ, এই কবরের মধ্যে যারা শুয়ে আছে, কেউ কেউ আমি আবু বকরের সাথে সাথে দাঁড়ায় নামাজ পড়ছে, কেউ আমার যুদ্ধের সাথী সঙ্গী ছিল, আমার খেলাফতের রাজত্বের মধ্যে আমার সঙ্গী ছিল, আজকে এই সাথী সঙ্গীরাও কবরের মধ্যে শুয়ে আছে। আমি আবু বকরকে কাঁদাই, আমি আবু বকরকে চিন্তিত করে আমার সাথী সঙ্গীরা তো এই কবরের মধ্যে চলে গেছে, আমি একদিন আবু বকর তো এই কবরের মধ্যে যায় শুইতে হবে, আমার সাথে আল্লাহ তাআলা কি ধরনের ব্যবহার করবে এই চিন্তায় আমি চিন্তিত, এই কারণে কাঁদি। সুবহানাল্লাহ। নবী রাসূলদের পরে সবচেয়ে দামি যে ব্যক্তি, এই ব্যক্তির অবস্থা হইল রাত্রে যায় জান্নাতুল বাকিতে যায় কায়দা কায়দা মানুষ পর্যন্ত জাগ্রত হয়ে যায়, তার অবস্থা হলো এরকম। আর আমাদের হায়াতের জিন্দেগির সময়গুলো কিভাবে অতিক্রম করব খুঁজা পাই না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলে আমিন, সকলকে হেদায়েত দান করেন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সামনে গুরুত্বপূর্ণ আমল আসতেছে হলো হজ। ইনশাআল্লাহ আমরা এই হজ সম্পর্কে ধারাবাহিকভাবে আগামী জুমা থেকে আলোচনা করব। এখানে সূরাতুল আসরের যে শেষ আলোচনাটা সেটা হলো যে প্রত্যেকটা সূরার শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, কেন এটা নাজিল হলো, কোন কারণে নাজিল হলো। এই সূরাতুল আসরেরও একটা শানে নুজুল আছে, এটাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক। তিনার সাথে, তিনি তো শুরুতে ব্যবসায়ী ছিলেন, তারই ব্যবসায়ী পার্টনার আরেকজন একদিন জিজ্ঞেস করতেছে যে আবু বকর, তোমাকে তো আগের মতো ব্যবসাতে মনোযোগ দিতে দেখি না, ব্যবসার মধ্যে সময় দিতে দেখি না, তুমি ইসলাম গ্রহণ করার পরে তুমি অমনোযোগী ব্যবসার দিকে, তাহলে তো তুমি অনেক ক্ষতিগ্রস্ত, তুমি তো অনেক লসে পড়ে যাবা, তোমার ব্যবসা টিকবে না। তখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যবসায়ী বন্ধুকে বলেছিলেন, আসলে আমি ক্ষতিগ্রস্ত নয়, তুমি ক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের মধ্যে
এই বিষয়টাকে পরিষ্কার করে দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সকল মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পৃথিবীর মানুষদের মধ্যে ওই ব্যক্তিরা শুধু ক্ষতিগ্রস্ত নয় যারা আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর উপরে ঈমান আনয়ন করার কথা বলেছেন সেই বিষয়ের উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা সত্য বিষয়ে ধারণ করার ব্যাপারে উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্য বিষয়ের উপরে ধৈর্য, বিপদ আপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। এই 4 শ্রেণীর গুণ যাদের মধ্যে থাকবে তারা ব্যতীত সকল মানুষই ক্ষতিগ্রস্ত। অতএব আমি ঈমান এনেছি, নেক আমল করতেছি, সত্যের উপদেশ দিচ্ছি এবং বিপদ আপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করছি, আমি ক্ষতিগ্রস্ত নই। যারা এই 4 গুণ বিশিষ্ট নয় তারা হলো ক্ষতিগ্রস্ত। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল আসর আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্রিকেই শানে নজুল নাজিল মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র আমি ওয়াল আসর এই শব্দটার সময়ের ব্যাপারে শুধুমাত্র আজকে আলোচনা করেছি। এরপরে যে বাকি আয়াতগুলো আছে এটা নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় চলে যাবে। ইনশাআল্লাহ সময় করে আলোচনা করব এবং সামনে হজের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের সঠিক মূল্যায়ন করা তৌফিক দান করে। সকলে বলে আমিন।